আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বহুল আলোচিত নাটক দুনিয়া টাকার গোলামের সম্ভাব্য ২ নম্বর এপিসোডে কি কি ঘটনা ঘটতে পারে তা নিয়ে। গত পর্বে আমরা দেখেছি যাকে সবাই সাধারণ কাজের লোক মনে করত, সেই গোলাম আসলে এক রহস্যময় এবং ক্ষমতাবান ব্যক্তি। শেষ দৃশ্যে তার সেই রাজকীয় এন্ট্রি পুরো পরিবারকে হতবাক করে দেয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক আগামী পর্বে গল্প কোন দিকে মন নিতে পারে। গত পর্বের শেষে গোলাম যখন দামি স্যুট পরে দেহরক্ষীদের নিয়ে বাড়িতে প্রবেশ করল, তখন ঋতু এবং তার পরিবার যেন বিশ্বাসই করতে পারছিল না। যে ছেলেটাকে তারা প্রতিদিন অপমান করেছে, ছোট করেছে, সেই ছেলেই আজ তাদের সম্পত্তির আসল মালিক হয়ে দাঁড়িয়ে গেছে। আর এখান থেকেই শুরু হতে পারে নতুন ঝড়। ২ নম্বর এপিসোডের শুরুতেই দেখা যেতে পারে ঋতুর বাবা ভীষণ রেগে গিয়ে গোলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। সে বিশ্বাস করতে পারবে না কিভাবে সব সম্পত্তির কাগজ গোলামের নামে চলে গেল। তখন সে গোপনে একজন উকিল এবং কিছু প্রভাবশালী লোকের সাহায্য নিতে চাইবে। কিন্তু বড় টুইস্ট হবে তখন, যখন জানা যাবে গোলাম আগেই সব আইনি ব্যবস্থা সম্পন্ন করে রেখেছে, অর্থাৎ আইনিভাবে কেউ এখন আর তার কিছু করতে পারবে না। অন্যদিকে ঋতুর মনে শুরু হবে ভয় আর অনুশোচনা। সে বারবার ভাবতে থাকবে, আমি কি ভুল মানুষকে অবহেলা করেছি? কারণ সে কখনো বুঝতেই পারেনি গোলাম তার পরিচয় লুকিয়ে এতদিন তাদের আশেপাশে ছিল। সম্ভবত পরের দৃশ্যে দেখা যাবে ঋতু একা বসে কাঁদছে এবং পুরনো স্মৃতিগুলো মনে করছে, যখন গোলাম তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করত, অথচ সে বিনিময়ে অপমানই দিয়েছে। এদিকে গোলামের বাবার চরিত্রেও বড় পরিবর্তন দেখা যেতে পারে। এতদিন তিনি চুপচাপ থাকলেও এবার তিনি ছেলেকে বলবেন, মানুষকে ছোট করলে একদিন তার মূল্য দিতেই হয়। তার এই সংলাপ নাটকের আবেগকে আরও গভীর করে তুলবে। পরের দৃশ্যে আমরা হয়তো দেখতে পাব থানার সেই কর্মকর্তা গোলামের আসল পরিচয় খুঁজতে শুরু করেছে। কারণ গোলামের ব্যাগ থেকে এমন কিছু কাগজপত্র পাওয়া গিয়েছিল যা প্রমাণ করে সে শুধু ব্যবসায়ী নয়, বরং বড় কোনো গোপন মিশনের সাথেও জড়িত। এখানেই গল্পে রহস্যের নতুন দরজা খুলতে পারে। অনেক দর্শকের ধারণা গোলাম হয়তো কোনো ধনী পরিবারের হারিয়ে যাওয়া সন্তান, অথবা বড় কোনো ব্যবসায়ী গ্রুপের মালিক। অন্যদিকে ঋতুর ভাই গোলামের বিরুদ্ধে লোক লাগাতে পারে। সে চাইবে যে কোনোভাবে গোলামকে ফাঁসাতে। কিন্তু গোলাম এবার আর আগের মতো চুপ থাকবে না, বরং সে নিজের ক্ষমতা দেখাতে শুরু করবে। সম্ভবত একটি দৃশ্যে দেখা যাবে গোলাম নিজের অফিসে বসে বড় বড় ব্যবসায়ীদের সাথে মিটিং করছে, আর সেই দৃশ্য দেখে ঋতুর পরিবার আরও অবাক হয়ে যাবে। এরপর গল্পে আবেগঘন একটি মুহূর্ত আসতে পারে। ঋতু হয়তো গোলামের সাথে দেখা করতে যাবে। কাঁদতে কাঁদতে সে বলবে, আমি তোমাকে চিনতে পারিনি গোলাম, আমাকে মাফ করে দাও। কিন্তু গোলাম তখন শান্ত গলায় বলবে, ক্ষমা সবাই পায় না ঋতু, কিছু অপমান মানুষের জীবন বদলে দেয়। এই সংলাপের পর দর্শকদের মনে প্রশ্ন জাগবে, গোলাম কি সত্যিই প্রতিশোধ নিতে এসেছে, নাকি সে এখনও ঋতুকে ভালোবাসে? সবশেষে নাটকের ক্লাইম্যাক্সে দেখা যেতে পারে গোলামের শ্বশুর গোপনে কিছু লোক পাঠিয়েছে তাকে আক্রমণ করার জন্য। কিন্তু আক্রমণের আগেই গোলামের দেহরক্ষীরা পুরো ঘটনা ধরে ফেলে। তখন গোলাম রহস্যময় হাসি দিয়ে বলবে, খেলা তো এখন শুরু হয়েছে শ্বশুর মশাই। এরপর স্ক্রিন অন্ধকার হয়ে ভয়েস ওভার শোনা যাবে। গোলামের আসল পরিচয় কি? ঋতু কি ফিরে পাবে গোলামের বিশ্বাস, নাকি প্রতিশোধের আগুনে পুড়ে ছারখার হবে পুরো পরিবার? জানতে হলে দেখতে হবে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্ব। আগামী পর্ব আসবে আগামী ২০ মে দুপুর ১২টায় অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।